আসসালামু আলাইকুম। এটা কি মেয়ে হিসাব পড়া? তাহলে আমাদের দেখতে এসে লাভটা কি? আসলে আন্টি, আমার বোন অনেক পরহেজগার আর পর্দাশীল। সে বেগানা পুরুষের সামনে নিজের মুখ দেখাতে একেবারেই রাজি না। আর আমিও আমার বোনের মতামতের বাইরে কিছু করতে চাই না। আমাদের মা বাবা নেই, তাই আমি আমার বোনকে অনেক আদর্শ দিয়ে বড় করেছি। কিন্তু বিয়ের জন্য তো পছন্দ করার একটা ব্যাপার আছে। আপনি আমার বোনের মুখ দেখতে পারবেন, কিন্তু যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করুন। কথা বলার কিছু নেই, আগে মেয়ের হিসাবটা খুলুন, মুখ দেখান, তারপরে কথা বলুন। আপনারা দুজন একটু বাইরে যান, কারণ আপনারা দুজন আমার বোনের কাছে পরপুরুষ। বোন, এবার তোমার হিজাব খুলে তোমার চেহারাটা আন্টিকে একটু দেখাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এত কালো মেয়ে? না না না, এত কালো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না। মা, তুমি হিসাব পড়ে না। ইমন, এদিকে আয়। বাবা, এই মেয়ে কালো, এই মেয়ে আমার বাড়ির বউ বানাবো না। চল এখান থেকে। আন্টি একটু বসুন। ভাইয়া, কিছু মনে না করলে আমি আপনার বোনের সাথে কিছু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনার নাম কি? আমার নাম জান্নাত। বাহ, আপনার নামটা তো খুবই সুন্দর। আপনি কিসে পড়াশোনা করেন? বিবিএ অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম, আপনি জেনারেল লাইনে পড়াশোনা করেও এতটা পদ্মাশীল। আপনি কালো হলেও তো আপনি একজন পুরুষের জন্য তার সংসারের আলো। ভাইয়া, আমি একটা ছোট চাকরি করি। আমার বাসায় মা ও ছোট বোন আছে। আমার বাবা নেই। আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা। কিন্তু আমার কিছু কথা আছে। জি বলুন। আপনি কি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি। তাহলে আপনার মুখে সুন্নতের দাড়ি নেই কেন? স্টাইল করে কেটেছেন কেন? মানে যাই হোক, আমি কোনো অজুহাত শুনতে চাচ্ছি না। আল্লাহ হুকুম করলে আমরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে কিন্তু আপনাকে সুন্নাতে দাড়ি রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। চেষ্টা নয়, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। আমাকে বিয়ে করতে হলে আমার আরো কিছু শর্ত আছে। আপনার শর্তগুলো আগে আমাকে বলুন। প্রথমত, বিয়ের পরে আপনাদের বাসায় আমাকে দেখতে অনেক মানুষজন আসবে। সেখানে আমি শুধু মহিলাদের ছাড়া কাউকে মুখ দেখাতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কোনো জোর অথবা অনুরোধ করতে পারবেন না। এটা তো অবশ্যই অনেক ভালো কথা, এখানে জোর জবরদস্তি করার কি আছে? আর তাছাড়া বিয়ের পরবর্তী সময় আমি সবকিছু ম্যানেজ করে নিব। আর একটা কথা, আমি এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আমি অনার্স কমপ্লিট করতে চাই। অবশ্যই করবেন, তাতে আমি সহযোগিতা করব। যদিও আমি দেখতে তেমন একটা সুন্দর না, তবে মানুষ হিসেবে অতটা খারাপ না। কিন্তু আমার আপনাকে একটা প্রশ্ন করার ছিল, আপনি কি কাউকে ভালোবাসেন? জি বাসি। আমি আমার আল্লাহকে ভালোবাসি, আর তাদেরকেও ভালোবাসি যারা আমার আল্লাহকে ভালোবাসেন। জি বাসি কথাটা আপনার মুখ থেকে শুনে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, কিন্তু যখন আপনার মুখে আল্লাহর কথাটা শুনলাম তখন আমার প্রাণটা ফিরে এলো। আপনার পদ্মাশীলতা, আল্লাহর প্রতি বিশ্বাস, ভালোবাসা সবকিছু দেখে আমি মুগ্ধ হয়েছি। আর সত্যি কথা বলতে, ইসলাম ধর্মের মানুষ হিসেবে আমাদের এমনটি হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, এই মেয়ে তো অনেক ভালো। এখন আমি এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে রাজি। কিন্তু আমি রাজি না। যারা মানুষের চেহারা দেখে মানুষকে বিচার করে, সেই ঘরের বউ আমি হব না। 1 মিনিট অপেক্ষা করুন। এই যে, ভালো করে দেখুন, আমি কালো নই। আপনাদের মানসিকতা পরীক্ষা করার জন্যই আমি আমার বোনকে কালো সাজিয়ে আপনাদের সামনে এনেছিলাম। আমি আমার বোনকে এই ছেলের সাথে বিয়ে দিব। আপনারা এখন আসতে পারেন। Whispers in your ear, midnight secrets crystal clear. We dance underneath the glow, hand in hand let feelings grow. A moonlit is the pain's begun, hearts racing under night spun, eyes locked in worlds apart.
whisper dreams.